22 জুন 2026 পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় বিধানসভায় বাজেট ঘোষণাকালে সরকারি কর্মচারীদের 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেন, যা অক্টোবর মাস থেকে দেওয়া হবে। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই 18% হারে ডিএ পাচ্ছেন। যদি তাদের ডিএ আবার 20% বৃদ্ধি করা হয়, তাহলে তাদের মোট ডিএ হবে 38%। এই 38% ডিএ দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি লেভেলের শিক্ষক শিক্ষিকাদের বেতন কত হবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি লেভেলে কোনো শিক্ষক যদি জয়েন করে, তাহলে তার স্টার্টিং স্যালারি কত হবে সেটাও এই ভিডিওতে জানতে পারবেন। তো প্রথমেই আসি প্রাইমারি টিচার্স। প্রাইমারি টিচার্সদের বেতন কাঠামো পে লেভেল 9, বেসিক পে 28,900 টাকা। বেসিক পের 38% ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স 10,982 টাকা এবং 28,900-র 12% এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স 3,468 টাকা, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তাহলে টোটাল গ্রোস স্যালারি দাঁড়াচ্ছে 43,850 টাকা। এখান থেকে পি ট্যাক্স 150 টাকা বাদ দিলে বাকিটা ইনহ্যান্ড স্যালারি। আবার প্রতি বছর তাদের বেসিকের 3% হারে স্যালারি বাড়তে থাকে। আপার প্রাইমারি লেভেলে পে লেভেল 11, এখানে বেসিক পে 33,400 টাকা। 33,400 টাকার 38% ডিএ 12,692 টাকা এবং হাউস রেন্ট অ্যালাউন্স 12% বেসিকের 4,008 টাকা আর মেডিকেল অ্যালাউন্স সবার জন্য 500 টাকা। তাহলে গ্রোস স্যালারি দাঁড়াচ্ছে 50,600 টাকা। এখান থেকে পি ট্যাক্স 200 টাকা বাদ দিলে বাকিটা ইনহ্যান্ড স্যালারি। আপার প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের পে লেভেল 11, তাই তাদের বেতনও একই 50,600 টাকা। 11-12 বা হাই সেকেন্ডারি টিচার্সদের পে লেভেল 15, তাদের বেসিক পে 42,600 টাকা, ডিএ 38%, 42,600 38%, 16,188 টাকা, এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, বেসিকের 12% 5,112 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। গ্রোস স্যালারি দাঁড়াচ্ছে 64,400 টাকা। এখান থেকে পি ট্যাক্স 200 টাকা বাদ যাবে, বাকিটা তারা হাতে পাবে। এখানে যে বেতন কাঠামো আপনারা দেখলেন, সেটা একজন ব্যক্তি শুধু জয়েন করলেই প্রথম মাস থেকেই এই স্যালারি পাবেন এবং প্রত্যেক বছর তাদের বেসিক পের 3% করে বেতন বাড়তে থাকবে। আপনারা যদি আরও কোনো ডিপার্টমেন্টের 38% ডিএ দিয়ে গ্রোস স্যালারি জানতে চান, তাহলে কমেন্টে জানান।